আস্তে আস্তে যত দিন যাচ্ছে সাক্ষ্যটা কিন্তু একদম পাকা বুড়ো হয়ে উঠছে। দেখুন কেমনভাবে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এবং ভেন্ডি দিয়ে মায়ের মতো রান্না করছে। আজকে সাক্ষ্যর ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম আপেল দিয়ে রাগি। এটা আজকেও সকালবেলা খেয়ে নিয়েছে। আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু চিলা। আজকে দুপুরের খাবারে সাক্ষ্যর জন্য বানিয়ে দেব একটু ছানা দিয়ে সব সবজি দিয়ে তরকারি। ছানা কিন্তু ওয়েট গেনের জন্য খুব ভালো, সে আপনি যেভাবেই খাওয়ান না কেন। অনেক সময় আমি গুড় মিশিয়ে খাওয়াই, অনেক সময় আমি ছানা দিয়ে আলু দিয়ে চটকে ঘি দিয়ে একটু কাটলেট মতো বানিয়ে দিই, আবার অনেক সময় কিন্তু এইভাবে সবজির মধ্যে ছানা দিয়ে ওকে রান্না করে দিই। রান্নাটা আমি কিভাবে করি সেটা আপনারা একটু দেখে নিন। আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের বাচ্চাদের ছানা খাওয়াতে পারেন, অথবা অন্য যেভাবে আপনারা চাইবেন খাওয়াতে পারেন। এতে কিন্তু আপনার বাচ্চার ওজনটা খুব ভালো বাড়বে। অনেক বাচ্চা দুধ খেতেও পছন্দ করে না, তাদের ক্ষেত্রে কিন্তু টক দই ছানা এগুলো যদি খাওয়ানো যায়, ওয়েট গেনের পাশাপাশি কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি একদমই হয় না। বাটার দিয়ে রান্নাটা করি এবং মশলার মধ্যে একটু রসুন কুচি, আদা কুচি এবং জিরে হলুদ দিয়ে রান্না করি। সেরকম ঝাল দিই না, মাঝে মাঝে গোলমরিচ দিই। একটু মোসাম্বির রস করেছি, এটা একটু ওকে রোজ খাওয়াই। দেখুন দুপুরের আইটেমে আছে ভাত, ডাল, ছানা দিয়ে তরকারি আর একটু বেগুন ভাজা। সাক্ষ্য দেখছি ইদানিং ভাজাভুজি খেতে একটু বেশি পছন্দ করছে, আর এইভাবে সাজিয়ে দিলে পুরোটা খেতে না পারলেও খাওয়ার প্রতি কিন্তু ওর খুব আগ্রহ জন্মায়। আমি এদিকে খাবার নিয়ে আছি, ও কিন্তু এদিকে নিজের দুষ্টুমি একদম চালিয়ে যাচ্ছে। দেখে সাক্ষ্যকে যতটা শান্ত মনে হয়, সাক্ষ্য কিন্তু মোটেও একদমই শান্ত ছেলে নয়। সাক্ষ্য যেহেতু কোনো প্রোটিন শেক খায় না, তাই ইদানিং আমি এই পাউডারটা কিনেছি, ওটা দুধের সঙ্গে মিশিয়ে ওকে খাওয়াই। দেখুন পাউডারটা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার পর এনার্জি চলে এসছে এবং সেই জন্য কি শুরু করেছে। এখন ইদানিং যদি মতের অমিল হয়, কোনো কিছু বায়না করলে না দিই, তাহলে এইভাবেই কিন্তু মেঝের মধ্যে শুয়ে গড়াগড়ি করে কান্নাকাটি দেয়। এটা কিন্তু ও নতুন শিখেছে। আজকে রাত্রে সাক্ষ্যর জন্য বানিয়ে দিচ্ছি চিকেন বল। এই চিকেন বলটা আপনারাও বাচ্চাদের জন্য বানাতে পারেন। যে সমস্ত বাচ্চারা মাংস চিবিয়ে খেতে পারে না, তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ। চিকেনের নিট পিসগুলো নিয়ে একটু আদা কুচি, রসুন কুচি, একটু লেবুর রস এবং 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। সব কিছু মিক্সারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে হাতের মধ্যে একটু তেল নিয়ে গোল গোল করে বলের মতো বানিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। এবার কিন্তু আমি বলগুলো রেডি করে নেব। সাক্ষ্য যেহেতু এখনও মাংসটা চিবিয়ে গিলতে পারে না, সেই জন্য আমি ওকে এইভাবেই কিন্তু চিকেনের বল বানিয়ে দিই এবং এটা কিন্তু ও খেতে ভীষণ পছন্দ করে। পাত্রের মধ্যে একটু জল নিয়ে জলটা টকবগিয়ে ফুটিয়ে নেওয়ার পর একটা একটা করে বলগুলো ফেলে দিয়ে সেগুলো কিছুক্ষণ এভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এই সিদ্ধ বলগুলো বাচ্চাদেরকে দিতে পারেন, তবে আমি বলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর প্যানের মধ্যে একটু বাটার দিয়ে তার মধ্যে এই বলগুলোকে একটু এপিটোপিট করে ব্রাউন করে ভেজে নিই। তবে যদি মনে করা হয় যে না ভেজে আপনারা বাচ্চাদের দেবেন, সেইভাবেও কিন্তু দেওয়া যায়। তাড়াহুড়ো থাকলে আমিও অনেক সময় এইভাবে ভাজি না, আজকে হাতে যেহেতু সময় ছিল তাই জন্য এইভাবে করে দিলাম। আজকে রাত্রে ডিনারে ওকে এইটা দেবো। সবজি দিয়ে এবং ডাল দিয়ে ভাতটাকে একটু চটকে মাখিয়ে দিয়েছি, তার সঙ্গে চিকেন বলগুলো দিয়ে একটু সস দিয়েছি। আমি তো আপনাদের আগেই বলেছি, সস থাকলে কিন্তু সাক্ষ্য যে কোনো খাবার খেতে খুবই আগ্রহী হয়ে ওঠে। এই ডিনারটা এটা দিয়ে আজকেও সেরে ফেলবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের জুয়েলারি নিয়ে একটু সাজতে ইচ্ছে করেছে। সাক্ষ্যর সাজন গোজনের সঙ্গেই আজকের এই ব্লগটা শেষ করলাম। আপনাদের চিকেন বলের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।